আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো অনেক রোদ পড়ছে এখন, মানে এখন হচ্ছে সকাল বাজে হচ্ছে 10টা। তো আমরা আসছি মসলেমপুর ঘুরতে। মসলেমপুরের সৌন্দর্যটা আজকে আপনাদের দেখাবো এবং মসলেমপুরের কিছু কিছু আকর্ষণীয় জায়গা আমরা দেখব আজকে, এবং সাথে আছে আমার বেটা শফিকুল। তো আজকে আমরা দেখব মসলেমপুর ঘুরে। তো মসলেমপুর কে কে হয়তো বা দেখেননি বা দেখেছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে মসলেমপুর কেমন দেখতে, অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো কি অবস্থা সবার? তো আজ আমরা চলে আসছি মসলেমপুর বালুরঘাট, ভেড়ামারা, কুষ্টিয়া, মসলেমপুর বালুরঘাটে সুন্দর একটা পরিবেশ। তো আমরা চলে আসছি মসলেমপুর বালুরঘাট। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকবেন। তো আমার সাথে আছে আমার বেটা শফিকুল এবং আমি। তো আমরা মসলেমপুর স্কুল থেকেই শুরু করছি। এটা হচ্ছে মসলেমপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চলে গেল, তো বালুরঘাটও চলে গেল। এবার আসলাম এক চাচার সঙ্গে দেখা করতে। চাচা তো খুবই খুশি ভিডিও করা দেখে। এখানে সব থেকে বেশি ভালো লাগলো, নৌকার উপরে এত সুন্দরভাবে রেখে দিয়েছে একটা পতাকাটা আসলেই সুন্দর ছিল। তো আমি নিজে থেকেই ভিডিও করছিলাম, এত সুন্দরভাবে মসলেমপুর বালুরঘাটটা আমি কাছ থেকে দেখব এবং আপনাদের সবাইকে দেখাবো। এটা কিন্তু একটা দর্শনার্থী স্থান, এখানে কিন্তু সবাই বেড়াতে আসতে পারেন এবং বেড়াতে আসে। তো এখানে অনেক বড় বড় নৌকা থাকে। তো এই এলাকাটা একেবারেই বালু দিয়ে ভরা। তো বালুরঘাট নামে যেহেতু পরিচিত, আমরা বালুরঘাটটা একটু ঘুরে দেখব। এখানে বালু তোলা হয় নদী থেকে, যাদের বালু প্রয়োজন এখানে থেকে নিয়ে যায়। তো এখানকার রাস্তাঘাট তেমন একটা ভালো না। তো এই রাস্তার ভিতরে যাইতে লাগে আমরা অনেকবার পড়ে গেছি। তো এটা হচ্ছে মসলেমপুর নদীর পাড়ে সুন্দর একটা মসজিদ। তো মসজিদটা আমরা একটু কাছ থেকেই দেখব। তো চলুন আমরা মসজিদটা একটু কাছ থেকেই দেখে আসি। তো যারা এই মসলেমপুর ঘাটে আসেন নাই, অবশ্যই একটু এসে বেড়ায় যাবেন। অনেক সুন্দর ও মনোরম পরিবেশে এই মসলেমপুর ঘাট। তো এবার আমরা যাব মসলেমপুর হাই স্কুল, এবং হাই স্কুলটা আমরা ভিতরে দেখতে পারছি না অবশ্য, তো বাইরে থেকেই দেখাইলাম। তো এখানে আবার বুলডোজার নিয়ে চলে যাচ্ছে এক ভাই বালু তুলতে। এই যে বালু, এখানে বালু তুলছে। হ্যাঁ, এই বালু তোলা শেষ হবে। তো এবার আমরা যাব মসলেমপুর বাজারের পরে, মানে এটা হচ্ছে মসলেমপুর মেন বাজার এবং বড় একটা মসজিদ। তো এই মসজিদটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো সবাই একটু চিনে রাখবেন, মসলেমপুর ভেড়ামারা মসলেমপুর খুব সুন্দরভাবে দেখাচ্ছি যে এইখানে কিন্তু অজু করার স্থান। তো আমি একটু এটা মসজিদের সাথে একটু কথা বলে নিচ্ছি যে আর কোথাও কি আছে এই মসলেমপুর। সে আমাকে উল্লেখ করে বলল আর একটা মসজিদ আছে অনেক সুন্দর। তো আমরা এখন সেই মসজিদ দেখার উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে পাম্প হাউস বাজার মসলেমপুর। তো মসলেমপুর পাম্প হাউস বাজারের পাশ দিয়ে সুন্দর একটা নদী এবং নদীর শাখা চলে আসছে। এত সুন্দর, মানে আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দরভাবে গড়ে উঠেছে মসলেমপুর। ছোট্ট একটা গ্রাম মসলেমপুর। তো মসলেমপুর আমরা সেই মসজিদটাই দেখতে যাব। কিছুক্ষণ আগে এক মরজেমের সাথে কথা বললাম যে আর কোথাও মসজিদ আছে নাকি। যেহেতু আমরা অনেক ভালোবাসি ঘুরতে, তাই আমরা একটু ঘুরে বেড়াই মসলেমপুরে। এটা হচ্ছে সেই কলেজের মেন গেট। যেহেতু এর আগে আমি কলেজটা যাইতে পারিনি, তো মেন গেটটাই দেখালাম। এবার আমরা চলে আসছি সেই বড় সুন্দর একটা মসজিদ দেখতে। তো এটা হচ্ছে মসলেমপুরের মধ্যখানে, যেটা সুন্দরভাবে গড়ে উঠেছে একটা মসজিদ, এবং তার পাশে আছে লিল্লা বোর্ডিং এবং হাফেজি মাদ্রাসা। তো এই হাফেজি মাদ্রাসা সম্পর্কে আরো কিছু বলবো। এইখানে মাদ্রাসাতে 40 জন ছাত্র আছে। মসলেমপুর ঘোরা এবার পুরাটাই শেষ। তো এক পলকে আমরা মসলেমপুর ঘুরে একটু দেখলাম কেমন। তো মসলেমপুর ঘাটটা আসলে আমাদের অনেক ভালো লাগলো এবং মসলেমপুর গ্রামটাও আমাদের অনেক সুন্দর লাগলো। তো যারা মসলেমপুর চেনেন নাই, অবশ্যই আসেন নাই, তারা এসে দেখে যাবেন। মসলেমপুর গ্রামটা কিন্তু অনেক অসাধারণ। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই একটু জানাবেন। আর আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।